দর্শক, টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে দর্শকদের আনন্দে ভাসাতে ট্রফি উৎসব করেছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বরিশালে গেছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। বরিশাল থেকে আরো বেশি আমাদের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন কাউসার হোসেন। কাউসার, একটু জানতে চাই বরিশালবাসী কিভাবে এই চ্যাম্পিয়নদের অভিবাদন জানালো, কিভাবে উদযাপন করলো? নেন্সি, দীর্ঘদিন পরে বরিশালে একটি শিরোপা এসছে। গেলবার এই শিরোপাটি আসার কথা ছিল, কিন্তু না আসার কারণে বরিশাল মানুষের মধ্যে যে অতৃপ্তি ছিল সেই তৃপ্তি পূরণের জন্যই এবছর দুটি ট্রফি নিয়ে আসা হয়েছিল। এবং ট্রফি বরিশালে আসা উপলক্ষে যখন সাধারণ মানুষের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে, হাজার হাজার মানুষ বেলস পার্কে অবস্থান নিয়েছিলেন। একেবারে সকাল থেকেই কিন্তু লোকারণ্য ছিল বেলস পার্ক ময়দানটি। এবং যখন বিকেল 4:30টার কিছু পরে খেলোয়াড়দের এবং টিম ম্যানেজমেন্টের বহনকারী যে টিম বাসটি ছিল সেটি বেলস পার্ক ময়দানে আসার সাথে সাথেই কিন্তু যে বেষ্টনী ছিল মঞ্চকে কেন্দ্র করে, সেই বাসের বেষ্টনীটি ভেঙে ফেলা হয়। উৎসুক জনতা সেটি ভেঙে একেবারেই মঞ্চের কাছে চলে আসে। যদি বলি যে একেবারে যে একটি অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার মধ্য দিয়েই শেষ হয়েছে। তবে শুরু থেকে কিন্তু একটি উৎসব মুখর আয়োজন ছিল। শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসছে। এবং দুপুরে বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা থেকে একটি চার্টার্ড বিমানে খেলোয়াড়রা এবং ফরচুন বরিশালের যারা ম্যানেজমেন্টের লোকজন ছিলেন তারা কিন্তু বরিশাল এয়ারপোর্টে আসেন দুপুর নাগাদ, এবং সেখান থেকে টিম বাসে করে তারা নগরীতে আসেন। এবং বিকেল 4:30টা নাগাদ প্লেয়ারদের বহনকারী বাসটি যখন বেলস পার্ক ময়দানে আসে তখন পুরো বেলস পার্ক ময়দানটি ছিল লোকারণ্য। এবং শেষ সময় কিন্তু অনেকটাই অব্যবস্থাপনা, যারা এখানে এসছেন তারা বলছেন অনেকটা অব্যবস্থাপনার কারণেই খেলোয়াড়দের মঞ্চে উঠতে সময় লেগেছে, এবং স্বল্প সময় পরে কিন্তু খেলোয়াড়রা মঞ্চ থেকে নেমে গেছেন। ধন্যবাদ কাউসার আপনাকে।